করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছো নাজাতের আল কোরআনুল করিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم. صدق الله العظيم. القرآنul করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই বোন, দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আহলান সাহলান মারহাবা। আজকের কোরআনুল করিম অনুষ্ঠানে আপনারা এতক্ষণ শুনেছেন সূরা আলে ইমরানের 101 নম্বর আয়াত থেকে 105 নম্বর আয়াত পর্যন্ত। আমরা প্রথমেই আয়াতগুলোর অর্থানুবাদের পাশাপাশি হালকা ব্যাখ্যানুবাদও করার চেষ্টা করব। এরপরে আমরা আপনাদেরকে আয়াত সম্পর্কিত কিছু আলোচনা পেশ করব। প্রথমে 101 নম্বর আয়াত
আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়া কাইফা তাকফুরুন, আর কীভাবেই বা তোমরা কুফরি করো, ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, অথচ তোমাদের নিকট আল্লাহর আয়াত অর্থাৎ কোরআন পাঠ করে শোনানো হয়, ওয়াফিকুম রসুল, শুধু তাই না তোমাদের মাঝে রসুল বিদ্যমান, ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ, অতএব যারা শক্তভাবে আঁকড়ে ধরবে, আল্লাহর বিধানকে, আল্লাহর কালামকে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, তাকে অবশ্যই তাকে সরল পথের সন্ধান দেয়া হবে, নির্দেশনা দেয়া হবে, নির্দেশিকা দেওয়া হবে। 102 আমাদের প্রতি আল্লাহ পাকের নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল ব্যক্তিরা যারা তোমরা ঈমান এনেছ, ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করা আল্লাহর সাথে, আল্লাহকে ভয় করে, যেভাবে অনুবাদ করেন, হাক্কা তুকাতি, কতটুকু, যতটুকু আল্লাহকে ভয় করা উচিত ততটুকু, অর্থাৎ যথাযথভাবে। ওয়ালা তামুতুন্না, খবরদার তোমাদের যেন মৃত্যু না আসে, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে মুসলিম অবস্থায়, অর্থাৎ তোমরা মুসলিম অবস্থা ছাড়া অন্য সময় কুফরি বা অন্যভাবে তোমাদের যেন মৃত্যু না আসে। 103 ওয়াতাসিমু, শক্তভাবে ধরে রাখো, কি বিহাবলিল্লাহি, আল্লাহর রজ্জু, জামিআন, একজন করে না, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে, ওয়ালা তাফাররাকু, আর দ্বীনের ব্যাপারে মতানৈক্য করবে না, বিভক্তি কাম্য নয়। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, স্মরণ করো তো সেই সময়ের কথা, আল্লাহর নেয়ামতের কথা, যে আল্লাহ তোমাদেরকে এত বড় একটা নেয়ামত দিয়েছেন। কিসের নেয়ামত? সামনে বলছে, অথচ ইয কুনতুম আ'দাআন, তোমরা ছিলে পরস্পর শত্রু ভাবাপন্ন, একে অপরের মুখোমুখি ছিলে, শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, সেখান থেকে আল্লাহ পাক তোমাদের অন্তরকে জুড়ে দিয়েছেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহ রাব্বুল আলামিনের সেই নেয়ামতে তোমরা পরস্পর ভাই ভ্রাতৃত্ববোধে তোমরা আবদ্ধ হলে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা পরস্পর বিচ্ছিন্নতায়, হিংসা বিদ্বেষ অহমিকায় এমন এক পর্যায়ে তোমরা পৌঁছে গিয়েছিলে যেন জাহান্নামের কিনারে দাঁড়িয়ে আছো, এক পা দিলেই তোমরা জাহান্নামে পতিত হবে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই জাহান্নামের আগুন থেকে হেফাজত করেছেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, আর এভাবেই আল্লাহ পাক তার আয়াতগুলোকে তোমাদের সামনে স্পষ্টভাবে বর্ণনা করে দেন। লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। এরপরের আয়াত 104, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, তোমাদের মাঝে এমন একদল হওয়া উচিত যাদের দায়িত্ব হবে ইয়াদউনা ইলাল খাইর, কল্যাণের পথে আহ্বান করা, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কর্ম থেকে তাদেরকে বাধা দিবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর যারা এই কাজগুলো করবে তারাই হবে সফলকাম। 105 ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, খবরদার তাদের মতো হয়েও না যারা বিভক্ত হয়ে গেছে, ওয়াখতালাফু, এবং নিজেদের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে, ইখতিলাফ সৃষ্টি করেছে, মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত, তাদের নিকট স্পষ্ট প্রমাণ আসার পরও, ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, আর যারা এই অবস্থান করবে
তাদের জন্য রয়েছে অনেক বড় শাস্তির ব্যবস্থা। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত অর্থানুবাদ শুনলাম, পাশাপাশি হালকা ব্যাখ্যাও আমরা করেছি। এখন এই সম্পর্কে একটু আলোচনা করি। দেখুন, এটা ওই ঘটনার দিকে আলোকপাত করা হয়েছে যে একবার মুসলমানরা নিজেরা বসে নিজেদের আলোচনা করছিলেন এবং পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ইত্যাদি তাদের মধ্যে ছিল। তখন শাম্মাস নামে এক ইহুদি এটাকে বরদাস্ত করতে পারেনি এবং সে তাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে একজনকে লাগিয়ে দেয় যে তোমরা সেই যুদ্ধকালীন সময়ের রণসঙ্গীত এখানে আবৃত্তি করো। তো সেই আবৃত্তি করার কারণে আউস এবং খাজরাজ দুটো গোত্র তাদের মধ্যে আবার বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আর এই প্রসঙ্গে উপরের আয়াত ইঙ্গিত গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তড়িৎ গতিতে হস্তক্ষেপ করেন এবং তিনি সেখানে এসে নিজেই উপস্থিত হয়ে বললেন, আবি দাওয়াল জাহিলিয়াতি ওয়া আনা বাইনা আযহুরিকুম, এটা কোন জাহিলি স্লোগান তোমরা দিচ্ছ, অথচ আমি তো এখনও তোমাদের সামনে আছি। তাদেরকে নসিহা করলেন, উপদেশ দিলেন। নবীজির উপদেশ এবং নসিহাতে তাদের অন্তর বিগলিত হয়, তারা নিজেদের ভুল বুঝতে পারে এবং তারা অস্ত্র নিক্ষেপ করে এবং তারা আবার আউস খাজরাজ একে অপরের গলা জড়িয়ে কান্না করে এবং নিজেদের সৌহার্দ্য, সম্প্রীতি এবং বুনিয়ান ও মারসুসের মতো আবার তারা একতাবদ্ধ হয়। তারই দিকে ইঙ্গিত করে আল্লাহ পাক বলতেছেন, তোমরা কিভাবে কুফরি করতে পারো, অথচ কোরআনের আয়াত তোমাদেরকে পড়ে শোনানো হচ্ছে। নবী তোমাদের সাথে আছেন, ওয়াফিকুম রাসূল, এরপরও তোমরা কেন বিশৃঙ্খলা সৃষ্টি করছো, নিজেদের মধ্যে তর্কাতর্কির মাধ্যমে নিজেদেরকে বিভক্ত করছো। এরপরে আল্লাহ পাক সত্যের মূলনীতি বলে দিলেন, ওমান ইয়াতাসিম বিল্লাহ, দেখো যারা আল্লাহর সাথে শক্তভাবে আল্লাহকে দৃঢ় ধারণ করে, আল্লাহ পাককে ধারণ করে, আল্লাহর সন্তুষ্টি অর্জনা কামনা করে, আল্লাহ পাক বলেন ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, তাকেই অবশ্যই সরল পথ প্রদর্শন করা হবে, তাকে সরল পথের দিক নির্দেশনা করা হবে। আর আমরা বাস্তবেও তা দেখলাম যে তারা যখন ফিরে আসলো নবীজির দাওয়াতের কারণে, নসিহার কারণে, উপদেশ কারণে, আল্লাহ পাক আবার তাদের মধ্যেই দুই পক্ষের মধ্যে এমন এক সম্প্রীতি গড়ে দিলেন, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব গড়ে দিলেন যে তারা কঠিন এক দৃঢ় প্রাচীরের মতো হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের উদ্দেশ্যে নসিহা পেশ করছেন, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে সকল লোকেরা যারা তোমরা ঈমান এনেছো, আমরা এটাকে সরাসরি বলি হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন। এই তাকওয়া, ইত্তাকুল্লাহ, এটা সম্ভবত 17 বার আপনার কোরআনে কারীমের মধ্যে আসছে, ইত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ এইভাবে। এবং এই তাকওয়াটার লিমিট কি, অল্প না বেশি, কতটুকু? বলছে না, হাক্কা তুকাতি, যথাযথভাবে তাকওয়া অর্জন করার চেষ্টা করতে হবে। যেভাবে চললে, বললে, করলে পরে তাকওয়া প্রদর্শিত হয়, দৃশ্যমান হয়, সেভাবে তাকওয়া করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার। দেখুন, এর থেকে একটা জিনিস বোঝা গেল যে যদি কেউ তাকওয়াতে কি দেয়, দুর্বলতা প্রকাশ করেন, তাহলে নাউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক, সে অমুসলিম হয়েও মারা যেতে পারে। এই জন্যই আমাদেরকে এখানে সতর্ক করা হয়েছে যে তোমরা মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করবে, খবরদার মুসলিম হওয়া ছাড়া তোমরা মৃত্যুবরণ করো না। ওয়ালা তামুতুন্না, খবরদার মৃত্যুবরণ করো না, তবে তোমরা মুসলিম অবস্থায়। তো আমরা আলোচনা করছিলাম 102 নম্বর আয়াতের, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার নির্দেশ দিয়েছেন, তাকওয়ার নসিহা করেছেন এবং মুসলমান না হয়ে যেন আমরা মৃত্যু না বরণ করি সেই দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। দেখুন, হাদিসের মধ্যে বড় কঠিন বার্তা আছে যে ঈমানদারদের মধ্যে এমন অনেক ঈমানদার আছে যারা সকালে ঘুম থেকে উঠে ঈমানদার হয়ে সন্ধ্যা পর্যন্ত যেতে যেতে তারা কাফের হয়ে যায়।
আবার অনেকে আছে কাফের ইউসবিহু দিন বলে মুমিনান ওয়ায়ুমসি কাফেরান, ওয়ায়ুমসি মুমিনান ওয়াইসবিহু কাফেরান, এভাবে হাদিসের শব্দগুলো এসছে যে রাতে সে ইমানদার থাকে, সকালবেলা হতে হতে সে কাফের হয়ে যায়। আল্লাহ হেফাজত করুক। এই জন্য সার্বক্ষণিকভাবে আমাদের চেষ্টা করতে হবে যে আমলগুলোর ক্ষেত্রে কুফরি যেন কোনোভাবে আমাদের মধ্যে না ঢুকতে পারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একতাবদ্ধ হওয়ার নসিহা করছেন, নির্দেশ দিচ্ছেন। এই নির্দেশটা আমরা পালনে আসলে অনেক ব্যর্থ। সেই কারণে আজ আমরা অন্যদের দ্বারা নিগৃহীত হচ্ছি। আল্লাহ পাক কী বলছেন, এবং এই ওয়াজটা আমরা সবাই শুনি, সব উপরের থেকে নিচ পর্যন্ত সবাই এই ওয়াজটা করে, কিন্তু আমলের ক্ষেত্রে আল্লাহ মাফ করুক আমি সহ আমরা এটাকে প্রদর্শন করতে পারি না। হে ইমানদার বান্দারা, আগে বলা হয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তিভাবে কঠিনভাবে তোমরা পকড়াও করে ধরে রাখো। এবং এককভাবে বলছে না, জামিআন সবাই মিলে ওয়ালা তাফাররাকু, এবং খবরদার বিভক্ত হইও না। দেখেন আমরা একটা আয়াত জানি, ওয়া ইয়াতাসিম বিল্লাহ, উপরে গেছে ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, যারা আল্লাহকে শক্তভাবে ধরে, তার মানে বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরে, সেই সত্য পথ প্রদান করে। আবার আরেকটা আয়াতের মধ্যে আছে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই যেন খুব কঠিন রজ্জুকে আপনার ধারণ করে আসছে। লান ফিসা মালাহা, সেটা কখনো ছেড়ে যায় না। অতএব আল্লাহর বিধানকে যদি আমরা শক্তিভাবে ধরি তাহলে সেটাই হচ্ছে আমাদের নাজাতের উসিলা। এখানে আল্লাহ পাক সেই জিনিসটাই আমাদেরকে বলছেন। দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা বিভিন্ন ছোট্টখাট্ট বিষয় নিয়ে এমন বিতর্ক সৃষ্টি করে বিভক্ত হয়ে যায় যেটা আমাদের শক্তিকে খর্ব করে, শক্তি সঞ্চয়ের পরিবর্তে আমাদের শক্তি দুর্বল হয়ে যায়। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, দেখো তোমরা স্মরণ করো। আওস এবং খাজরাজ, যেটা আমরা আগে বলেছি, তাদেরকে উদ্দেশ্য করে বলছে যে দেখো তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, অথচ তোমরা একসময় ছিলে কি পরস্পরের বিরোধী। আল্লাহ পাক তার নিয়ামতের মাধ্যমে তোমাদের মধ্যে কি করেছেন, ঐক্যবদ্ধ করেছেন, তোমাদের পরস্পর মিলিয়ে দিয়েছে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অন্তর। এই জন্যই বলা হয় আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিল মুসলিমিন ওয়া আসলিহ যাতা বাইনিহিম, দোয়া, আল্লাহ মুসলমানদের অন্তরকে জুড়ে দেন এবং তাদেরকে, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিল মুসলিমিন ওয়া আসলিহ যাতা বাইনিহিম, এবং তাদের মধ্যে কোনো রকমের বিতর্ক থাকলে সেটাকে সমাধান করে দেন। এটাই হচ্ছে আমাদের কথা। আসলে মৌলিক বিষয় আছে কতগুলো, যেমন তাওহীদ, রিসালাত, আখিরাত, এই ব্যাপারে তো কারো কোনো দ্বিমত থাকার কথা নাই। হ্যাঁ, শাখা প্রশাখা নিয়ে যদি দ্বিমত থাকুক সেটা নিজের জায়গায়, কিন্তু মৌলিক বিষয় তো আমরা এক থাকতে পারি। বাতিলের বিরুদ্ধে তো আমরা এক থাকতে পারি। যেগুলো কোরআন এবং হাদিস বিরোধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের বিরোধী, সাহাবায়ে কেরামদের শানের বিরোধী, সেই ব্যাপারে তো আমরা কোনো রকমের করতে পারি না। এর নাম কি, আমরা বিভক্ত হতে পারি না। দুঃখজনক হলো সত্য, সবাই আমরা ছোট্টখাট্ট বিষয় নিয়েও আমরা কি করি, বিভক্ত থাকি। আল্লাহ পাক বলতেছেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, ওই আওস খজরাজের কথা বলছে। আল্লাহ না করুক এখন আমরাও কি সে পর্যায়ে পৌঁছে যাচ্ছি কিনা সেটা ভাবার বিষয় আছে। যে তোমরা তো এমন একসময় ছিলা যে তোমরা পরস্পরের সাথে এমন বিতর্কে লিপ্ত হয়েছিল, তোমরা বিশৃঙ্খলায় লিপ্ত হয়েছিল, সন্ত্রাস লিপ্ত হয়েছিল, যে তোমরা প্রায় এই জাহান্নামের কিনারায় চলে এসেছো, আর একটু হলেই তোমরা জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ পাক বলতেছেন দেখো আমি আমার খাস নিয়ামতের মাধ্যমে তোমাদের মধ্যে সমৃদ্ধি এবং সম্প্রীতি আমি গড়ে দিয়েছিলাম, এবং সেখান থেকে তোমরা একে এক পরস্পর ভাই পরিণত হয়ে গেছো, একজন আরেকজনের জন্য জান দিতে প্রস্তুত হয়ে গেছো। আল্লাহ পাক বলেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি, এভাবেই আল্লাহ পাক তার আয়াতগুলো তোমাদের সামনে স্পষ্টভাবে বর্ণনা করে দেন, লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। দেখুন এই যে কথাগুলো বলা হলো, এগুলোর মধ্যে কোনো অসত্য আছে? এগুলোর মধ্যে এর চাইতে আর বড় স্পষ্ট কথা কীভাবে আপনি আশা করতে পারেন? আল্লাহ যেখানে বলতেছেন তিনি স্পষ্টভাবে এগুলি বর্ণনা করছেন, সেখানে তো আর কথা থাকার কথা না। অতএব আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদের অনেক সময় ব্যক্তি স্বার্থের কারণে আমরা বিভক্ত হয়ে যাই। না, দিন যখন সামনে আসবে, দিনের ক্ষেত্রে আমরা আমাদের ব্যক্তি স্বার্থকেও বিসর্জন দিতে প্রস্তুত থাকবো, তাহলে গিয়েই আমাদের জন্য সত্য এবং শক্তি অর্জন করা সম্ভব হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু দায়িত্বের কথা বলেছেন, যে দেখো তোমাদের মধ্যে একদল থাকতে হবে। 104 নম্বর আয়াত, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটি দল থাকতে হবে। এখানে উম্মত শব্দ অনেক শব্দ ব্যবহার হয়, এখানে একটি দল হিসাবে ব্যবহার হয়েছে,
যে যারা কি করবে, ইয়াদউনা ইলাল খাইর, যারা মানুষকে ভালোর দিকে, কল্যাণের দিকে আহ্বান জানাবে। এক, ওয়ায়ামুরুনা বিল মারুফ, এবং তারা সৎ পথের আদেশ করবে। ইয়ামুর মানে আমর করা, আমর করা মানে নির্দেশ দেয়া। তো এই নির্দেশ যদি আপনার অধস্তন হয় তাহলে নির্দেশ হবে, আর যদি ঊর্ধ্বতন হবে তাহলে আবেদন নিবেদন হবে, আর যদি এবারে নিজের সমকক্ষ হয় তাহলে তাদের সাথে একটা সমঝোতা হয়ে যাবে। এটার বিভিন্ন আপনার পরিবেশগত অর্থ আমাদের নিতে হবে। ওয়ানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য তাদেরকে নিষেধ করা হবে, বিরত থাকতে বলা হবে। তো দেখুন, যদি এই বিরত থাকার ক্ষেত্রে আমরা কাকে নির্দেশ দেব? আমার অধস্থন হলে তাকে নির্দেশ দিয়ে অন্যায় করা যাবে না। যেমন আমাদের ঘরে ছেলে মেয়েরা আছে, আমাদের অধস্থন যারা আছে তাদেরকে আমরা নির্দেশ দিতে পারি যে অন্যায় করা যাবে না। বন্ধুবান্ধব যদি থাকে তাদেরকে আমরা অনুরোধ করতে পারি যে ভাই এই অন্যায় করা যাবে না। উপরস্থ যারা আছে তাদেরকে আমরা বলবো স্যার এই জিনিসটা করাটা বোধহয় মঙ্গলজনক নয়, এবং কোরআন হাদিসের দ্বারা এটা মানে ভিন্নভাবে আমাদের সামনে আসছে, আমরা সে থেকে বিরত থাকার চেষ্টা করি। এইভাবে আমরা কী করতে পারি, মানে এই দাওয়াতি কাজগুলো করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তিন কাজ যারা করবে, দাওয়াত ইলাল খায়র, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, আল্লাহ পাক বলেন ওউলাইকা হুমুল মুফলিহুন, যারা এই কাজে লেগে থাকবে তারাই হচ্ছে কি জানি বলে আপনার সত্যিকার অর্থে সফল কাজ। এই কাজগুলোর মধ্যে সব কিছু আছে, ব্যবসা বাণিজ্য, পারিবারিক বিষয়, সামাজিক ব্যবস্থা, আপনার রাষ্ট্রীয় ব্যবস্থা, সব কিছু কিন্তু এর মধ্যে আছে। এই জন্যই একটা গ্রুপ, মানে একটা সেকশনই থাকা লাগে যারা আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার করবে, এবং যারা সরকারকে এবং সমাজকে তার দিক নির্দেশনা দিবে এটা করা যাবে, এটা করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও একটা নির্দেশ দিচ্ছেন, ওটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, করা যাবে না, খবরদার তোমরা কি জানি বলে তাদের মতো হয়েও না, যারা নিজেরা বিক্ষিপ্ত হয়ে গেছে, যারা নিজেরা বিভক্ত হয়ে গেছে এবং এর মাধ্যমে নিজেদের শক্তি খর্ব করেছে। দেখুন, একটা রশি মোটা, সেটা আমরা যদি টেনে ছিঁড়তে চাই পারি না, এর নাম কি, যদি আমরা মেশিন দিয়েও ছিঁড়তে যাই পারি না, তার চাইতে আরও শক্তিশালী কিছু দরকার হবে তাহলে। কিন্তু সেই রশিটাকে যদি আমরা আপনার খুলে ছোট্ট ছোট্ট করে আপনি নিয়ে যাই তাহলে আমরা টান দিলে ছেড়ে যাবেন, টান দিলে ছেড়ে যাবেন। তার মানে একতাবদ্ধ যত বেশি আমরা হতে পারবো আমাদের শক্তি সঞ্চয় তত বেশি হবে। ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত, এবং যারা সত্যিকার মানে সত্য আসার পরেও নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, খবরদার তাদের মধ্যে তোমরা থেকো না। ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, এখানে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করেছেন যদি এভাবে কেউ করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা। সুপ্রিয় দর্শক, আমরা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। আমরা এখান থেকে কী পেলাম তার একটা সংক্ষিপ্ত বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এক নম্বর হচ্ছে, দেখুন, কোরআন হাদিসের বিদ্যমান থাকা অবস্থায় আমাদের মধ্যে কোনো বিতর্ক থাকা উচিত না। এটাই বলছেন আল্লাহ পাক, ওয়ানতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ফিকুম রাসূল। সবসময় কোরআন আমাদের সামনে আছে, রাসূলের হাদিস আমাদের সামনে আছে, অতএব আমরা সেগুলোকে অনুসরণ করে চলার চেষ্টা করব এবং কোরআন এবং হাদিস বিরোধী সরাসরি করার চেষ্টা করব না। ইজতিহাদি মাসআলা, সেখানেও আমরা কোরআন হাদিসকে সামনে রাখার চেষ্টা করব। 2 নম্বর হচ্ছে আমাদেরকে যথাযথ তাকওয়া অবলম্বন করতে হবে। 3 নম্বর হচ্ছে যে আল্লাহর কিতাব হাবলুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর রশি, দিন, এগুলিকে কঠিন অবস্থায় আমাদের পাকড়াও করে থাকতে হবে এবং এই বিষয় একতাবদ্ধভাবে এই বিষয়ে কোনো রকমের কী করা যাবে না, আপনার বিশৃঙ্খলা অথবা বিভক্তি সৃষ্টি করা যাবে না। এটা আমাদের আরেকটি হলো। এরপরে 104 নম্বর আয়াতে আল্লাহ পাকের নির্দেশ যে আসুন আমরা সবাই এক একজন দাঈ ইলাল খায়ের হয়ে যাই, ভালোর দিকে মানুষকে ডাকার আহ্বানকারী হয়ে যায়, মুবাল্লিগ, এবং আমরা আমামির বিল মারুফ হয়ে যাই, ভালোর দিকে মানুষকে উৎসাহিত করি, নির্দেশ দান করি এবং অন্যায় কাছ থেকে মানুষকে বিরত থাকার জন্য তাদেরকে আমরা অনুরোধ করি। এরপরে সর্বশেষ 105 নম্বর আয়াত, সেই 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন যে খবরদার তোমরা পরস্পর বিরোধ করে বিভক্ত হয়ে যেও না। আর এর মাধ্যমে পরস্পর বিভক্ত হয়ে গেলে আমরা কি হয়ে যাব, দুর্বল হয়ে যাব। আর আল্লাহর এর নাম কি, কঠিন 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 মানে হচ্ছে যারা এটা করবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা। আর যারা মিলিতভাবে থাকার চেষ্টা করবে আল্লাহ তাদেরকে বলছেন তারাই হচ্ছে সফল কাম। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। করুণার আধার তুমি দিয়েছো, সত্যের বাণী অসীম, চিরমহিয়ান তুমি দিয়েছো নাজাতের
আল কোরআনুল করিম।